2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে শুরু করে অপারেশন এপিক ফিউরি। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন-শক্তি কমানো, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমিয়ে আনা। প্রাথমিক ধারণা ছিল আকাশ হামলা ও নৌশক্তি দিয়ে দ্রুত ইরানকে চাপে ফেলা যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন পথে যায়। ইরান সরাসরি যুদ্ধের সাথে ভিন্নধর্মী যুদ্ধ কৌশল গ্রহণ করে, হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি করে বিশ্বের সবচেয়ে বড় অংশের তেল সরবরাহ ব্যাহত করে দেয়। ফলে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যায় এবং অর্থনীতিতে চাপ তৈরি হয়। একই সঙ্গে ইরানের মিত্র গোষ্ঠীগুলো বিভিন্ন অঞ্চলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে ইরানের বিশাল এবং পাহাড়ি ভূখণ্ড দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন, কেন যুক্তরাষ্ট্র পিছিয়ে যাচ্ছে? প্রথমত, এই যুদ্ধের খরচ অত্যন্ত বেশি এবং দীর্ঘস্থায়ী হতে পারে। ইরাক এবং আফগানিস্তানের অভিজ্ঞতা এখনও সতর্কবার্তা হিসেবেই রয়েছে। দ্বিতীয়ত, জ্বালানি বাজারের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের উপর। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় চীন সহ প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত ফোকাস কমে যাচ্ছে। এবং চতুর্থত, নিজ দেশের জনগণের ভেতরে দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে বিরোধ এবং ক্লান্তি বেড়েছে। বিশ্লেষকদের মতে ইরানের জাতীয়বাদ আরও জোরালো হয়েছে এবং প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। অর্থনৈতিক চাপ, মানবিক সংকট এবং সামরিকভাবে অতিরিক্ত ছড়িয়ে পড়া সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের জন্য নতুন ঝুঁকি তৈরি হয়েছে। সর্বশেষ বলা যায়, শক্তি দিয়ে দ্রুত সমাধানের যে পরিকল্পনা ছিল তা এখন বাস্তবতার মুখে টিকছে না। ফলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে যুদ্ধ থেকে সরে এসে কূটনীতিক সমাধানের পথ খুঁজছে।